আমন আবাদ নিয়ে জানাতে যশোর থেকে যোগ দিয়েছেন সহকর্মী জিয়াউল হক। জিয়াউল হক, বিগত মাসগুলোতে যে বৈরী আবহাওয়ার এটার কোনো প্রভাব পড়েছে কিনা আমনের আবাদে, এবং কাঙ্ক্ষিত উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে আসলে কি জানা যাচ্ছে? দেখুন আসলে গত মাসেও কিন্তু আমরা দেখেছিলাম গত মাসের শুরুর দিকে যে তখন আবহাওয়াটা বৈরী ছিল, কিন্তু এরপর থেকেই কিন্তু স্বাভাবিক হতে শুরু করে। আজও কিন্তু দুই দফায় যশোরে বৃষ্টি হয়ে গেছে এবং কন্টিনিউয়াসলি কিন্তু আসলে বৃষ্টিটা হচ্ছে। এবং এই মুহূর্তে সবচেয়ে যে বিষয়টি কৃষি বিভাগ বলছে যে আমন আবাদের ক্ষেত্রে সচরাচর আসলে সেচ দেওয়া তুলনামূলক কম প্রয়োজন হয়, যেহেতু এখন বৃষ্টির মৌসুম, বর্ষা মৌসুম, যে কারণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা দেখেছি যে শুরুর দিকে সেই জিনিসটি না থাকলেও কিন্তু ধীরে ধীরে বৃষ্টি আসছে এবং বৃষ্টি হচ্ছে, এবং বৃষ্টির সাথে যে পরিমাণে আসলে রোদ হওয়ার কথা থেমে থেমে সে আবহাওয়াটি কিন্তু এখনো পর্যন্ত যশোরের প্রেক্ষাপটে দেখা যাচ্ছে। যে কারণে আমরা যে মাঠগুলোতে এসেছি, আমি এই মুহূর্তে যে মাঠে আছি এই মাঠেও কিন্তু আমি কৃষকের সাথে কথা বলেছি, তারা বলেছেন এখনো পর্যন্ত কিন্তু তাদেরকে সেচ দেয়া লাগেনি, এবং সেচ যখন দেয়া লাগছে না এবং বৃষ্টির পানি যখন তারা পাচ্ছে তখন কিন্তু কীটনাশক এবং সার দেওয়ার পরিমাণটাও তুলনামূলক কমে যাচ্ছে। অর্থাৎ এই আবহাওয়া যদি থাকে এখনো পর্যন্ত স্বাভাবিক থাকে এবং বড় ধরনের যদি কোনো বৃষ্টিপাত না হয়, সেক্ষেত্রে হয়তোবা কৃষি বিভাগ ধারণা করছে যে লক্ষ্যমাত্রা তাদের ছিল যশোরে 1,40,000 হেক্টর জমিতে, এবং এখান থেকে প্রায় যে ধান উৎপাদন হবে সেই লক্ষ্যমাত্রা কিন্তু আসলে ছাড়িয়ে যেতে পারে, এমনটি কিন্তু তারা বলছেন। তবে বিপরীতে কিন্তু আরেকটি জিনিসও তারা বলছেন যে যদি বৃষ্টিপাত হয়, আমরা দেখেছিলাম যে গত প্রায় 20 দিন আগে যশোরে যে বৃষ্টিপাত হয়েছিল সেই বৃষ্টিপাতের কারণে যশোরের নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছিল, যে কারণে কিন্তু সেখানকার কিছু ধান নষ্ট হয়েছিল, কিন্তু পরবর্তীতে সেই পানিটি সরে যাওয়ার পরে সেই ধানটি কিন্তু আবার রিকভারি করা সম্ভব হয়েছে। যদি না সেরকম বড় ধরনের কোনো বৃষ্টিপাত হয় যশোরে, সেক্ষেত্রে হয়তো বা ধানের ফলনে কিছু সমস্যা হতে পারে, অন্যথায় কিন্তু ফলনটি আবারটি ভালো হবে, তেমনটি কিন্তু কৃষি বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে। আমনের আবাদ নিয়ে যশোর থেকে জানাচ্ছিলেন সহকর্মী জিয়াউল হক।